হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটের দুটো স্টক সম্পর্কে, যে দুটো শেয়ার অ্যাকচুয়ালি আজকে কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে, একটার মধ্যে ভালো গ্রোথ এসছে, একটার মধ্যে খারাপ। তো এই দুটো স্টক নিয়ে আলোচনা করবো এবং তার সাথে মার্কেটের ভিউ। তো প্রথমেই আমরা যেটা দেখবো আজকের দিনে টোটাল দুটো স্টক ছিল যাদের কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে এবং যারা সব থেকে বড় পরিমাণ সিগনিফিক্যান্ট একটা মুভ দিয়েছে। একটা হচ্ছে টাইটান। তো টাইটানের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে টাইটান 35.4%-এর কাছাকাছি ইয়ার অন ইয়ার নেট প্রফিট তাদের জাম্প করেছে এবং রেভিনিউ জাম্প হচ্ছে সেই ক্ষেত্রে 80%-এর কাছাকাছি রেভিনিউ জাম্প করেছে। এবং এই পজিটিভ বিষয়টার জন্য টাইটান কোম্পানি নিজে 15 টাকা পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে। এবং এই যে কোম্পানিটা, এদের ক্ষেত্রে টাইটানের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এর যে বিদেশে যে সমস্ত গহনা সাপ্লাই করে বা জুয়েলারি বিজনেসটা করে তারা পয়সা বানাতো, সেই জায়গায় 174%-এর কাছাকাছি গ্রোথ দেখা যাচ্ছে। তাই টাইটান মোটামুটি একটা বেশ সুন্দর পজিশনে রয়েছে, 52 উইকস হাইয়ের কাছাকাছি জায়গায় রয়েছে। এই জায়গাটা ব্রেক করলে টাইটানের মধ্যে একটা বেশ বড় মুভমেন্ট আসতে পারে, কিন্তু আজকের ডেটেই ভালো রকমই একটা মুভমেন্ট আমরা টাইটানের শেয়ারে দেখেছি। ঠিক উল্টোভাবে আমরা এসবিআই এর যদি Q4 এর রেজাল্ট দেখি, সেই রেজাল্টের মধ্যে আমরা গ্রোথ দেখতে পাচ্ছি, কিন্তু মার্জিন অনেকটা পরিমাণ স্কুইজ হতে দেখা যাচ্ছে। এবং যেহেতু মার্জিন স্কুইজ হতে দেখা যাচ্ছে, মার্কেটের যে এক্সপেকটেশন ছিল সেটা খুব একটা ভালোভাবে মিট করতে পারেনি, কারণ এর আর্নিংস অনেকটা পরিমাণ ফল করেছে, রাইট? তো সেই জায়গা থেকে দেখতে গেলে এসবিআই এর মধ্যে বেশ বড় রকমের একটা ডাউনফল আমরা অবজার্ভ করলাম। যেহেতু এসবিআই এর মধ্যে আমরা ডাউনফল দেখলাম, তাই ন্যাচারালি যেহেতু একটা বড় স্টক এবং সেক্ষেত্রে 5.6% একটা যথেষ্ট সিগনিফিকেন্ট নাম্বার, তো সেই জায়গা থেকে দেখতে গেলে ব্যাঙ্ক নিফটিকে কিন্তু সে একাই ড্র্যাগ করেছে বলা যেতে পারে, এবং ভালো রকমই ব্যাঙ্ক নিফটিকে ড্র্যাগ করেছে। তো ব্যাঙ্ক নিফটির এই যে ড্র্যাগটা হলো, সেটা সম্পূর্ণভাবে নিফটি এবং সেন্সেক্সের মধ্যেও আমরা অবজার্ভ করতে পারছি। এবং সেই দিক থেকে দেখতে গেলে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেগমেন্ট দুটো আপাত দৃষ্টিতে দেখতে গেলে ফ্ল্যাট রয়েছে। যেহেতু মার্কেটের মধ্যে ফল হলো, তাই ইন্ডিয়া ভিক্স ডাউন এবং ইউএসডি আইএনআরকে আমরা ফ্ল্যাট দেখছি। বিটকয়েন প্রাইস 1%-এর কাছাকাছি ডাউন, আর ইউএসের যে বন্ড ইল্ডও মোটামুটিভাবে 1% করে ফল করেছে ইউএসের যে নন ফার্ম পেরোল তার ডেটাটা আসার ফলে। ওকে, তো আমরা ইউএসএ সেই ডেটাটা নিয়ে লাস্ট স্লাইডে ডিসকাশন করছি। এনিওয়ে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা মোস্ট অফ দ্য স্টক আজকের ডেটে ডিক্লাইন স্টেজে রয়েছে। মাত্র 1500-র কাছাকাছি স্টক, সেগুলো পজিটিভ সাইডে। যে সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে বেড়েছে, নিফটি 500-এর মধ্যে টপ 5 শেয়ার রয়েছে এফএসএল, থার্ডম্যাক্স, জেএনআরইসি, নুভামা এবং তার সাথে সোনাটা সফটওয়্যার। আর উল্টো দিক থেকে দেখতে গেলে আমরা সিসিএল, এবিরেল, ডালমিয়া ভারত, এসবিআই এবং আরবান কোম্পানি, এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে একটা ডিক্লাইন দেখতে পাচ্ছি। আরবান কোম্পানির মধ্যে তাদের যে তারা তাড়াতাড়ি ডেলিভারি করে সেই বিষয়টা, মানে অর্থাৎ কুইকলি ডেলিভারি বা কুইকলি কোনো একটা সার্ভিস তারা যে দিচ্ছে, সেটার প্রেশার আসতে চলেছে এবং তাদের সেই কারণে দেখা যাচ্ছে তাদের প্রত্যেক অর্ডারে লস হচ্ছে। তারা সেই জিনিসটা বন্ধ করতে চায় আগামী দিনে। তো সেই কারণে মার্কেট এটাকে এখন নেগেটিভলি রিয়্যাক্ট করেছে। এনিওয়ে, আমরা যদি মোস্ট অফ দ্য স্টক দেখি, সেটা মোটামুটি রেড। এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক 1%, 1.5%-এর কাছাকাছি ফল। অ্যাক্সিস ব্যাঙ্কও তাই, বাজাজ ফাইন্যান্সও তাই, এসবিআই 6.77%-এর কাছাকাছি ডাউন। তো সমস্ত কিছু নিয়ে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল শেয়ার আপাত দৃষ্টিতে দেখতে গেলে চাপে রয়েছে। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি, সেরকম বড় সিগনিফিক্যান্ট মুভমেন্ট কোথাও নেই, কেবলমাত্র টাইটানের মধ্যে। টাইটান একটা সময় 6%-এর উপর আপ ছিল, মার্কেট যখন ক্লোজিং হয় তখন 4.8%-এর কাছাকাছি জায়গায় এসে টাইটান ক্লোজ হয়েছে। এনিওয়ে, যদি আমরা টোটালি সমস্ত কিছু সেক্টর পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে যেটা দেখতে পাচ্ছি, নিফটি আইটি আজকে ডেটে স্লাইডলি বেড়েছে, কিন্তু তা সত্ত্বেও আইটির মধ্যে একটা নেগেটিভ নিউজ রয়েছে, যেটা আমরা পরবর্তীকালে ডিসকাশনটা করছি। এবং এর সাথে যদি দেখা যায় ফাইন্যান্স এবং আমরা যদি ব্যাংকস দেখি, এই দুটো সেক্টরের মধ্যে ভালো রকমই একটা নেগেটিভিটি আমরা আজকের ডেটে অবজার্ভ করলাম। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ গ্লোবাল ফিউচার্সগুলোর দিকে যদি দেখি,
তাহলে যেটা দেখতে পাচ্ছি কেবলমাত্র ন্যাসড্যাক এবং ইউএসের যে সমস্ত ফিউচারগুলো রয়েছে সেগুলো একটা পজিটিভ দিকে যাচ্ছে। তার কারণ হচ্ছে ইউএসের নন ফার্ম পেরোলের ডেটাটা যথেষ্ট ভালো এসছে, এবং সেই দিক থেকে দেখতে গেলে ইউরোপিয়ান মার্কেটগুলো মোটামুটি ফ্ল্যাট বা কিছুটা পরিমাণ ডাউন সাইড, আর জাপানের মার্কেট কিছুটা আপ রয়েছে। বাকি সমস্ত কিছু ফিউচার্সই আজকের ডেটে মোটামুটি ফ্ল্যাট। এরপরে আমরা দেখছি ক্রুড অয়েলের মধ্যে যে প্রাইস, ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস প্রাইস ধীরে ধীরে বাড়ছে, কারণ রিজন সেই একটাই, ডোনাল্ড ট্রাম্প তিনি অলরেডি আবার একটা ভেসেলের মধ্যে অ্যাট্যাক করেছেন। তো সেই কারণে এই জিনিসটার মধ্যে আবার আমরা চেঞ্জেস দেখছি। আজকে গোল্ড এবং সিলভারের মধ্যে স্লাইড একটু র্যালি করলো, সেটা নন ফার্ম পেরোল ডেটাটা আসার পরেই র্যালিটা করেছে। এবং তার সাথে যদি আমরা দেখি কপার প্রাইসের মধ্যে একটা সিগনিফিক্যান্ট মুভমেন্ট, বাকি জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম প্রাইস আপাত দৃষ্টিতে দেখতে গেলে ফ্ল্যাট। নিফটির ওপেন ইন্টারেস্ট পার্সপেক্টিভ থেকে যদি কথা বলতে হয়, আমি যে রেঞ্জটা বলেছিলাম সেই রেঞ্জটা আপাত দৃষ্টিতে ইন্ট্যাক্ট, 24,000 টু 25,000। 25,000-এর মধ্যে বড় আমরা 24,500, 24,500-র মধ্যে আমরা বিশাল বড় রকমের একটা রেজিস্ট্যান্স। তো আগামী মঙ্গলবারের মধ্যে 24,500 ক্রস করা নিফটির পক্ষে নিয়ার টু ইম্পসিবল। আমি একদমই ইম্পসিবল বলবো না, কিন্তু অনেকটা পরিমাণ ইম্পসিবল বলা যেতে পারে, কারণ এই দিকে কনস্ট্যান্টলি পরপর আমার রেজিস্ট্যান্সগুলো তৈরি হয়ে গেছে। আর উল্টো দিক থেকে এই দিক থেকে দেখতে গেলে 24,000 একটা সাপোর্ট রয়েছে। যতক্ষণ না এই সাপোর্টটা ব্রেক করছে ততক্ষণ অবধি কিন্তু মার্কেটে ফল করার প্রবাবিলিটি কম। তো মার্কেটের যদি টেন্ডেন্সি বলা হয় তাহলে যেটা দেখতে পাচ্ছি স্লাইডলি নিউট্রাল টু ডাউন সাইড, কারণ 24,000 যদি ক্রস করে এবং সেখানে যদি এইখানে আমি কল রাইটিং প্রচুর পরিমাণে দেখি তবেই এটা একমাত্র ক্রস করবে এবং সেক্ষেত্রে ডাউন সাইড যাবে। আদারওয়াইজ আমরা 24,000 থেকে 24,500-র মধ্যে মার্কেটকে একটা রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যে এই উইকে দেখতে পেতে পারি। এরপরে আজকের ডেটে যে সমস্ত ইম্পর্টেন্ট নিউজগুলো রয়েছে, একটা হচ্ছে ইউএস আবার অ্যাট্যাক করেছে ইরানিয়ান ভেসেলে, এবং যে কারণে স্ট্রেট অফ হরমুজ আবার স্টাক হয়েছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে অয়েল মার্কেটের মধ্যেও একটা আপমুভ লক্ষ্য করছি, রাইট? তো এই সিনারিওটা কনস্ট্যান্টলি চলেই যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তিনি আবার একটা প্ল্যান করেছেন, H1B ভিসা যেটা রয়েছে সেই H1B ভিসার যে স্যালারি, সেই স্যালারি হাইক করেছে আপ টু 30%-এর কাছাকাছি। এটা ইন্ডিয়ান যে সমস্ত আইটি কোম্পানি তার জন্য নেগেটিভ হতে চলেছে, এবং আইটি মার্কেটের জন্য এটা যথেষ্ট একটা নেগেটিভ নিউজ বলা যেতে পারে, কারণ H1B-তে তারা যাদেরকে পাঠায় তারা প্রত্যেকেই কিন্তু এরপরে আরও হাই স্যালারি ডিম্যান্ড করবে, তো যাওয়ার প্রবণতা কিন্তু অনেকটা পরিমাণ কমে যাবে। তো এটা সেই কারণে একটা নেগেটিভ নিউজ আইটি মার্কেটের জন্য। যদিও এই নিউজটা মার্কেট আওয়ারের পর এসছে, মেবি আমরা মানডে মর্নিংয়ে এটার একটা রিয়াকশন আমরা আইটির মধ্যে দেখতে পেলেও পেতে পারি। সেকেন্ড লাস্ট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইউএসের নন ফার্ম পেরোল ডেটা রিলিজ করেছে, এবং সেক্ষেত্রে জবের যে গ্রোথ সেই গ্রোথটা আমরা লক্ষ্য করছি। প্রিভিয়াসলি গ্রোথ ছিল 62,000-এর মতো, যেটা ফোকাস ছিল, কিন্তু আমরা যেটা অরিজিনাল ডেটা এসছে সেটা 1,15,000 জবের একটা গ্রোথ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেই সেন্সে দেখতে গেলে আমাদের এই ডেটাটা ইউএসএ মার্কেটের জন্য পজিটিভ, যে কারণে আমরা ইউএসএ মার্কেটকে আজকের ডেটা আপ হতে দেখলাম। তো আজকের মার্কেটের জন্য এই কয়েকটাই নিউজ বা ইনফরমেশন রয়েছে। আগামীকাল আবার আমরা সাইকোলজিক্যাল সিরিজের ওপর যে ভিডিওটা চলছে সেই অনুযায়ী একটা ভিডিও দেবো, কারণ আগামীকাল শনিবার। আজকের ভিডিওটা কারের থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।